আমরা হলো গ্রামীণ ফোন স্থায়ী কম এমপ্লয়ি। আমরা প্রেস ক্লাবের ভিতরে আমরা সংবাদ সম্মেলন করেছি, ওটা শেষ করে আমরা এখন রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের মূল যেটা দাবি ছিল 10, 11, 12 সালের আমাদের যে 5% টাকা বিলম্ব টাকা আমাদের দেয় নাই, সেই টাকা আমরা দাবি করছি। এইটা দাবির জন্য আমরা আজকে সংবাদ সম্মেলন করছি এবং রাস্তায় দাঁড়িয়েছি। এই টাকা আজকে দীর্ঘদিন আমাদের আটকায় রাখছে, আমাদের টাকা পয়সা দিচ্ছে না। হ্যাঁ, আজকে 15 বছর হয়ে গেছে উনি আমাদের টাকা পয়সা দিচ্ছে না। আমাদের এটা ন্যায্য পাওনা, এটা আইনে বলে দিছে যে এটা আমাদের পাওনা টাকা। কিন্তু গ্রামীণ ফোন ম্যানেজমেন্ট এটা গত ফ্যাসিস্ট সরকারের সাথে হাতাত করে সেই দীর্ঘদিন কেস চালিয়ে যাচ্ছিল। এখন তারাই কেস করছিল এবং তারাই সে কেসের রিট করছিল, সেই রিট আবার উল্টো করে নিছে। উল্টো করে নেওয়ার মানে কি, সে আইন মেনে নিছে, আমাদের বাংলাদেশের আইন মেনে নিছে। তো আইন অনুযায়ী আমরা যে লভ্যাংশের টাকাটা পাবো, সে টাকা আমাদের দিচ্ছে না। এখন পর্যন্ত আমাদের ঘুরেছে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। আজকে 2 মাস ধরে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো বসার কোনো স্থাপন করতেছে না। তারা ডেট দেয় বসার জন্য, কিন্তু বসে না, আমাদের পাওনাটা দিচ্ছে না। এই জন্য আমরা সংবাদ সম্মেলন করছি। আমরা চাই আমাদের পাওনাটা খুব তাড়াতাড়ি দিয়ে দেন। এটা আমাদের ন্যায্য পাওনা, আমাদের 5% টাকা ন্যায্য পাওনা, এটা আমাদের ন্যায্য অধিকার। বাংলাদেশের আইন অনুযায়ী আমরা এই টাকাটা আমরা মালিক, আমরা শ্রমিক মালিক, কিন্তু আমাদের টাকাটা দিচ্ছে না। ম্যানেজমেন্টের কিছু দালাল আছে, তাদের জন্য হয়তো আমরা টাকাটা পাচ্ছি না। আমি শরীফ বলছি, আমার নাম শরীফুল ইসলাম। আমি গ্রামীণ ফোনের স্থায়ী কর্মী ছিলাম। আমাকে অবৈধভাবে ছাঁটাই করা হয়েছে এবং আমাদের ন্যায্য পাওনা দিচ্ছে না। এটার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে।